আমরা স্টক মার্কেটে আসার সাথে সাথেই কিন্তু আমাদের একটা কথা মাথায় আসে যে আমরা শেয়ার মার্কেট থেকে লাভ করব, তারপরে বেরোবো। আমরা লসের মুখ দেখতেই চাই না। কিন্তু লস করি বা লাভ করি, যাই করি না কেন, আমাদের কিন্তু একটা ব্রোকারেজ ফিজ দিতে হয়, সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হয় বা বিভিন্ন ফিজ আমাদের দিতে হয়। সেক্ষেত্রে কোন অ্যাপস কীরকম ফিজ নেয় এটাও কিন্তু আপনাদের জানা প্রয়োজন। যদি এটা না জানেন তাহলে আপনি হয়তো এমন একটা ব্রোকারেজ অ্যাপস নিয়ে রেখেছেন নিজের ফোনে বা নিজের ট্যাবে বা নিজের ল্যাপটপে বা নিজের কম্পিউটারে ইনস্টল করে রেখেছেন, সেই অ্যাপসটাতে ব্রোকারেজ ফিটাই অনেক। সেই জিনিসটা মাথায় নিয়ে আজকে আমি 3টে জিনিসের কম্প্যারিজন দেখাবো, 3টে অ্যাপের কম্প্যারিজন দেখাবো, যেখানে কোন অ্যাপসটা একদম সহজ ভাষায় বলতে গেলে কোন অ্যাপসটা সব থেকে ভালো এবং কোন অ্যাপসটা সব থেকে এর মধ্যে ব্রোকারেজ ফিটা কম নিচ্ছে, এই জায়গাটা আপনারা বুঝে যাবেন পুরো একদম কম্প্যারিজন ভিডিওর মাধ্যমে। আমি একদম 3টে এনেছি। এই ধরনের ভিডিও আমি আগে বানাইনি, আজকে মনে করলাম এটা বানানো উচিত, যার জন্য বানাচ্ছি। তো দেখে নিন, আমি আজকে 3টে অ্যাপসের কথা বলবো। একটা হচ্ছে জিরোধা, একটা হচ্ছে আপস্টক্স, একটা হচ্ছে ফায়ার্স। তো এই যে 3টে অ্যাপস, এই 3টে অ্যাপসের মধ্যে আমি বিভিন্ন কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সে বিভিন্ন ফিচার্স আছে, এই ফিচার্সেরগুলোর মধ্যে কোনটাতে বেশি কে ছাড় দিচ্ছে সেই জিনিসগুলো প্রথমে আমরা দেখে নিই। চলুন। তো সেক্ষেত্রে আমাদের যদি দেখতে হয়, আমাদের যেতে হবে প্রথমে ফিচার্সের মধ্যে চার্টসের ক্ষেত্রে জিরোধা আমাদেরকে কিন্তু সিঙ্গেল টাইম ফ্রেম দেয়, আপস্টক্সও সিঙ্গেল টাইম ফ্রেম দেয়, কিন্তু আমাদের ফায়ার্স কিন্তু দেন এন্ড দেয়ার সেকেন্ড টাইম ফ্রেম দিচ্ছে। জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, সেকেন্ড টাইম ফ্রেম দিচ্ছে। নেক্সট আমরা আসবো মার্কেট ওয়াচ লিস্টে। মার্কেট ওয়াচ লিস্টের ক্ষেত্রে আমাদের কিন্তু জিরোধার ক্ষেত্রে 50টা ওয়াচ লিস্ট আমরা রাখতে পারি, আপস্টক্সের ক্ষেত্রে 50টা ওয়াচ লিস্ট, কিন্তু আনলিমিটেড ওয়াচ লিস্ট আছে ফায়ার্সে। বুঝতে পারছেন? আনলিমিটেড ওয়াচ লিস্ট, জিনিসটা ভাবেন একটু। নেক্সট আমরা যখন আসবো স্কোর ফিচার্সে, স্কোর ফিচার্সের ক্ষেত্রে কিন্তু জিরোধাতে নেই, আপস্টক্সে নেই, কিন্তু ফায়ার্সে আছে। দেখুন ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে 3টেতেই ইয়েস, 3টেতেই আছে। সেক্ষেত্রে স্টক ওভারভিউ অ্যান্ড সার্কিট ইনফরমেশনের ক্ষেত্রে দেখুন অনলি স্টক ওভারভিউ আছে এখানে জিরোধাতে, আপস্টক্সে আছে অনলি স্টক ওভারভিউ। আর ফায়ার্সের ক্ষেত্রে কিন্তু দেখুন স্টক ওভারভিউ আছে অ্যান্ড সার্কিট ইনফরমেশনও কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এই যে এই টোটাল 1, 2, 3, 4, 5টা অপশানের মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু সব থেকে বেটার। তো এই 5টার মধ্যে বুঝে গেলেন যে এই 5টার মধ্যে, এই 5টা ফিচার্সের মধ্যে এই 4টে কিন্তু অপশানে এখানে সব থেকে ভালো রয়েছে। নেক্সট আমরা আসবো যে ফিচার্স, সেই ফিচার্স এই 3টেরই, সেই 3টে ফিচার্স জিরোধা, আপস্টক্স ও ফায়ার্সের যে ফিচার্সগুলো। তো মার্কেট ডিপ ডেটা, জিরোধার মার্কেট ডিপ ডেটা মডারেট ডেটা, আপস্টক্সেরও মডারেট ডেটা আছে, কিন্তু ফায়ার্সের ডিটেলড ডেটা আপনি পাবেন। ফায়ার্সের ক্ষেত্রে ডিটেলস ডেটা আপনি পাচ্ছেন। সেক্ষেত্রে এখানে 1+ হলো ফায়ার্সের ক্ষেত্রে, ওখানে আপনি 4টে পেলেন, তাহলে 4টে 1+4, তার মানে টোটাল 5টা আপনি ফায়ার্সের ক্ষেত্রে ভালো দিক পাচ্ছেন। পার কম্প্যারিজন অ্যান্ড স্টক নিউজের ক্ষেত্রে কিন্তু জিরোধাতে নেই, আপস্টক্সে নেই, ফায়ার্সে কিন্তু আছে, তাহলে প্লাস আর একটা অ্যাড হলো ফায়ার্সের ক্ষেত্রে। অপশন চেনের ক্ষেত্রে লিমিটেড অ্যান্ড বেসিক আছে জিরোধাতে, লিমিটেড অ্যান্ড বেসিক আছে আপস্টক্সে, কিন্তু ফায়ার্সে আছে ইন ডিটেল ডেটা ইনক্লুডিং IVY অ্যানালিসিস, যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। সেক্ষেত্রে আর একটা কিন্তু অ্যাড হলো। সেক্ষেত্রে শেষে কটা অ্যাড হলো সেটা আমরা হিসেব করব। গেইনার্স অ্যান্ড লুজার্স ডেটা, এটা কিন্তু বিরাট বড় বিষয়। আজকের দিনে আমি যখন শেয়ারে নিবেশ করছি, শেয়ারে নিবেশ করার পরে আমাদের এটাও কিন্তু জানার প্রয়োজন হয় কোন শেয়ারটা আজকে টপ গেইনে আছে, কোনটা টপ লুজারে আছে। সেই ডেটা কিন্তু জিরোধাতে নেই, আপস্টক্সে নেই, কিন্তু ফায়ার্সে আছে। তাহলে সেক্ষেত্রে +1 এখানে গেল। তাহলে আমরা টোটাল 4, 5, 6, 7, 8, টোটাল এখনো পর্যন্ত 8টা ফিচার্স পেয়ে গেলাম ফায়ার্সে। ভালো, 8টার সাথে আরও অ্যাড করা যায় কিনা দেখি। টোটাল তার মানে কটা হলো? 8টা ফিচার্স আমাদের টোটাল। ভালো, সেক্ষেত্রে আরও প্লাস করব। আমরা অর্ডার টাইপে যাব। অর্ডার টাইপের ক্ষেত্রে আমরা দেখব জিরোধাতে বেসিক অর্ডার, আপস্টক্সেও বেসিক অর্ডার্স, কিন্তু ফায়ার্সের ক্ষেত্রে বেসিক এবং স্মার্ট অর্ডার্স আছে। তার মানে স্মার্ট অর্ডারটা আপনি পাচ্ছেন, তার মানে +1 একটা। নেক্সট ব্রোকারেজ ফর ইকুইটি প্লাস ডিপি চার্জ। ব্রোকারেজ ফর ইকুইটির জন্য জিরোধা 0, আপস্টক্সে 20 রুপিস অথবা 0.05%, আর ফায়ার্সের ক্ষেত্রে কিন্তু 20 রুপিস অথবা 0.03%। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে
এই জায়গাটার ক্ষেত্রে জিরোধা 0 নিচ্ছে ব্রোকারেজ ফর ইকুইটির জন্য। তো সেক্ষেত্রে এখানে এই দুটো কিন্তু 0.03% কিন্তু ফায়ার্সে রয়েছে এবং 20 টাকা কিন্তু চার্জ রয়েছে। কিন্তু সেক্ষেত্রে ডিপি চার্জের ক্ষেত্রে 15 টাকা 3 পয়সা যেখানে নিচ্ছে জিরোধা, আপস্টক্স নিচ্ছে 18 টাকা 5 পয়সা, সেখানে কিন্তু রেস 3 টাকা 5 পয়সা নিচ্ছে। তার মানে আমি এখানে এটা প্লাস 0.5 ধরতে পারি, এটা প্লাস 0.5 একটা অপশান। এইবার আমরা নেক্সট আসবো এবার নেক্সট আসবো এমটিএফ এর ক্ষেত্রে জিরোধার ক্ষেত্রে ইয়েস, আপস্টক্সেরও ইয়েস, ফায়ার্সের ইয়েস, দরকার নেই। তাহলে আমাদের নেক্সট আমরা আসবো কুইক ট্রেড অ্যান্ড স্ক্যালপারের কথায়। সেক্ষেত্রে আমরা কিন্তু জিরোধাতে এবং আপস্টক্সে কিন্তু আমরা পাচ্ছি না অপশানটা, ঠিক আছে। কুইক ট্রেড অ্যান্ড স্ক্যালপারের ক্ষেত্রে আমরা কিন্তু জিরোধা আপস্টক্সে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা ফায়ার্সে কিন্তু এই অপশানটা পাচ্ছি। তো ফায়ার্সে অপশান পেলে পরে তাহলে আমাদের আরও অ্যাড হবে 1, তাহলে টোটাল 8, 9, 10, 10.5, তার মানে আমরা টোটাল 10.5টা ভালো উপকার ফায়ার্স থেকে পেয়ে গেলাম। নেক্সট আমরা আসবো হচ্ছে এপিআই অ্যান্ড হিস্টোরিক ডাটা। এপিআই অ্যান্ড হিস্টোরিক ডাটার ক্ষেত্রে কিন্তু জিরোধাতে পেয়েবেল, আপস্টক্সে কিন্তু লিমিটেড অ্যান্ড ফ্রি, আর ফায়ার্সে কিন্তু আনলিমিটেড অ্যান্ড ফ্রি। তাহলে সেক্ষেত্রে 10.5 এর সাথে 1 অ্যাড হলো। এবার অ্যাকাউন্ট চার্জের ক্ষেত্রে কিন্তু জিরোধাতে ফ্রি আছে, কিন্তু যারা এনআরআই অ্যাকাউন্ট খুলবেন তাদের কিন্তু 500 টাকা চার্জ দিতে হবে, জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপস্টক্সে 249 টাকা আছে অ্যাকাউন্ট ওপেনিং যে চার্জ, অ্যাকাউন্ট চার্জ সেটা ভ্যারি করে কিন্তু অফারের উপরে, এক সময় পরিবর্তন হয়, কিন্তু এখানে কিন্তু ফায়ার্সে পুরো ফ্রি, বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আরও অ্যাড হলো একটা, এবং এএমসি চার্জ লাস্ট, যেটা এএমসি চার্জ সেটা কিন্তু জিরোধাতে রয়েছে 300 টাকা পার ইয়ার এএমসি চার্জ, বুঝতে পারছেন। আর আপস্টক্সে যেটা হচ্ছে একদম ফ্রি, ফায়ার্সে ফ্রি। সেক্ষেত্রে আমি এখানে প্লাস 0.5 ধরতে পারি। তাহলে এতগুলো অপশানের মধ্যে টোটাল আমরা 10, 11, 12, টোটাল 12 প্লাস 0.5, টোটাল ধরে নিলাম আমি 12টা অপশান ভালো পাচ্ছি। তো সেক্ষেত্রে ফায়ার্স এমন একটা অ্যাপস যেটা মার্কেটে কিন্তু এমন একটা সুযোগ নিয়ে এসেছে, যে সুযোগটা কিন্তু আমাদের ইউজ করা উচিত। আপনার যদি অন্য কোথাও অ্যাকাউন্ট থেকেও থাকে, আপনি কিন্তু ফায়ার্সে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি যদি মনে করেন ফায়ার্সে অ্যাকাউন্ট খুলবেন এবং ফায়ার্সে অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে আমার ডেসক্রিপশান বক্সে ফায়ার্সের লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন এবং সামনের দিকে এগোতে পারেন। তো এতগুলো ভালো ফিচার্স আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং বিভিন্ন ধরনের ভিডিও পেতে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে শুরু করে শেয়ার মার্কেটের বিভিন্ন রকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মিউচুয়াল ফান্ড, এসআইপি হোক, এটিএফ হোক, বন্ড হোক, গোল্ড হোক, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স প্রভৃতি নিয়ে আমি ভিডিও বানাই। সেই ভিডিওতে যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন, না এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছবে না। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।